আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছিলাম। আজকে মালয়েশিয়া কোনো তথ্য নয়, আজকে ফিলিস্তিনি নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আসলে ফিলিস্তিনির অবস্থা দেখে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি এসে গেছে। ফিলিস্তিনি ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যেভাবে গণহত্যা চালাইতেছে, কি বলবো, আমাদের বড় বড় মুসলিম কান্ট্রি যেগুলো আছে সবাই একদম চুপ, মানে কোনো কথা নেই। এক কথায় আমাদের আরব কান্ট্রি যেগুলো আছে, সৌদি আরব, দুবাই, কাতার, পাকিস্তান, এরকম বড় বড় যেগুলো, ইরান সহ যেগুলো আমাদের মুসলিম রাষ্ট্রগুলো আছে, এগুলো মুসলিম রাষ্ট্রে কিন্তু আল্লাহ পাক একটি খুব সুন্দর নিয়ামত দিয়েছেন। সেটা হলো তেলের খনি। হ্যাঁ, তেল ছাড়া কিন্তু এদের বিমান উড়বে না। ইসরায়েলকে যদি এই আমাদের মুসলিম কান্ট্রিগুলো তেল বন্ধ করে দেয়, তাহলে অটোমেটিক তাদের বিমান বন্ধ হয়ে যাবে, যুদ্ধ বিমান চলবে না। তাহলে যুদ্ধ বিমান যদি না চলে, তারা যুদ্ধ করতেও পারবে না। এটা এক নাম্বার। আর দুই নাম্বার হলো, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর যেভাবে রকেট হামলা, বোমা হামলা করছে, আমি দেখলাম ভিডিওতে, নিউজ চ্যানেলে। এমন পরিস্থিতি হয়েছে, মানে ধ্বংস যাকে বলে, মনে হচ্ছে যে কিচ্ছু নাই। আর সেখানকার ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চাদের কান্না, আসলে তাদের কান্না মনে হয় আমাদের মুসলিম রাষ্ট্রে যারা নেতারা আছে তাদের কান পর্যন্ত হয়তো পৌঁছছে না। তো তারা যদি নীরব ভূমিকা পালন করে, এটা বাস্তব কথা যে কিয়ামতের মাঠে আল্লাহ পাক কাউকে ছাড় দেবে না। আমি হই, আপনি হন, আর যে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন আর জনগণ হন, আল্লাহ পাক কাউকে ছাড় দেবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক কাউকে ছাড় দেবে না। মালয়েশিয়া যেমন খুতবায় জুম্মার নামাজে ইমাম সাহেব দোয়া করছেন, আমরাও দোয়া করছি, ঠিক আছে। এরকম সৌদি আরব, মুসলিম সবগুলো কান্ট্রিতেই আমার জানা মতে সবাই ফিলিস্তিনিদের জন্য নামাজ পড়ে দোয়া করছে। কিন্তু এই দোয়া দিয়ে কাজ হবে না। হ্যাঁ, যদি দোয়া করেই কাজ হতো, তাহলে আল্লাহ রসুল, আমাদের বিশ্বনবী, কখনো যুদ্ধ করতেন না। আমাদের বিশ্বনবী অনেক যুদ্ধ করেছেন, অনেক জিহাদ করেছেন, সাহাবীরা শহীদ হয়েছেন। রক্তের বিনিময়ে আমাদের সারা বিশ্বে আল্লাহ পাক জয় দিয়েছেন। তো এরকম আমরা যে যেখানে আছি, আমি এটাই বলতে চাচ্ছি, এটাই মেসেজ সবার কাছে দিতে চাচ্ছি। আমরা দেশে থাকি, প্রবাসে থাকি, যে কোনো দেশে থাকি, আমরা দেশের দায়িত্বশীল হই। যে যে জায়গায় আছি, আমরা সবার জায়গা থেকে যদি সহযোগিতা করা যায়, ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করব, অর্থ দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরিশ্রম দিয়ে আমরা সবাই সহযোগিতা করব। যেহেতু আমাদের বাংলাদেশ অনেক ছোট দেশ, অনেক গরিব দেশ, আমাদের সেরকম অস্ত্র নেই, আমাদের সেরকম যুদ্ধ বিমান নেই। যদি আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনার যদি সমর্থন হয় বা সম্ভব হয়, আপনি আমাদের দেশ থেকে কিছু সেনাবাহিনী ফিলিস্তিনে পাঠাবেন, যদি সম্ভব হয়। আসলে অত দূর তো আমার জানা নেই যে পাঠানো যায় কি না। যদি সম্ভব হয় বা পাঠানো যায়, আমাদের দেশের সরকারকে আমি অনুরোধ করব। এরকম শুধু আমাদের দেশই না, যত মুসলিম কান্ট্রি আছে সবাই মিলে আমরা যার যার জায়গা থেকে আমরা সবাই এরকম সহযোগিতা করব। বিমান দিয়ে হোক, সেনাবাহিনী দিয়ে হোক, যে কোনো অস্ত্র দিয়েই হোক, আমরা ফিলিস্তিনির পক্ষে দাঁড়াবো। খাবার দিয়ে, ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চারা না খেয়ে মারা যাবে যে অবস্থা বর্তমানে, বোমায় তো মারা যাচ্ছেই এবং না খেয়ে মারা যাবে, এরকম অবস্থা। তো আমি বলবো, আমাদের সমস্ত মুসলিম এক হতে হবে। প্রয়োজন হলে আমরা জীবন দিব, আমরা শহীদ হব, আমরা জিহাদ করব, আমরা যুদ্ধ করব, সমস্যা নেই।
যুদ্ধ মানে এই না যে আমাদেরকে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরা তো আর অস্ত্র চালাতে পারি না, বা আমরা যুদ্ধ বিমান চালাতে পারবো না, আমরা যুদ্ধ করতেও পারবো না। তবে আমরা সমর্থন দিই, শুধু সমর্থনই না, আমরা যদি এরকম মনে করি বা এরকম আল্লাহ পাকের কাছে আমরা বলি যে আল্লাহ, আমরা জিহাদ করব, আমরা শহীদ হব, আমরা আমাদের যদি অস্ত্র না থাকে আমরা ঢাল হিসেবে সেখানে দাঁড়িয়ে যাব, আমাদের বুকে বোমা লেগে আমরা শহীদ হয়ে যাব। আল্লাহ পাক দেখবে যে আমার মনের নিয়ত কতটুকু এবং আমার ঈমান মজবুত কতটুকু, আমরা আল্লাহকে কতটুকু ভয় পাই। যদি আমরা এরকম নিয়ত থাকে, আর আমরা যদি জ্বর হয়ে আমাদের যদি জ্বর হয়ে বিছানায় শুয়ে থেকে যদি আমাদের মারা যায়, আমরা কিন্তু শহীদি মৃত্যু আল্লাহ পাক দান করবেন। এটা হাদিসে আছে, অবশ্যই আপনারা জানেন। তো আলহামদুলিল্লাহ, আমি বলবো সারা পৃথিবীর মুসলিম কান্ট্রি যেগুলো আছে সবাই আমরা এক হব। ইসরায়েলে কয়জন মানুষ আছে? ছোট্ট একটি ইসরায়েল, হ্যাঁ, রাষ্ট্র। এই ইসরায়েলের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো না? আমাদের কি এরকম মুসলিম রাষ্ট্র নেই? এজন্য আমার মনে মনে একটা আমার খুব আশা যে হজরত ওমরের মতো সাহাবীর আবার দরকার নতুন করে আমাদের সারা বিশ্বে। একটি উমর হলে যথেষ্ট এগুলো সাইজ করার জন্য। একটি উমর, একটি হজরত আলী। হজরত আলী কিন্তু বীর সেনা, উমর আলী সারা বিশ্বে এরকম শাসন করেছেন। তো এরকম একটি উমরের দরকার আমাদের নেতা নাই। মেন কথা হলো আমাদের মুসলিমদের মেন নেতা নেই, এই জন্য আমাদের এই সমস্যা। তো যাই হোক, অনেক কথা কয়ে ফেলালাম। আসলে মনে খুব কষ্ট, এই ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা এবং মা বোনেরা বেশি নির্যাতন হচ্ছে, আর ছোট ছোট বাচ্চা এবং মা বোনেরা বেশি শহীদ হয়ে যাচ্ছেন। আল্লাহ পাক কিন্তু সারা বিশ্বে যত শহীদ হবে তার চেয়ে বেশি কিন্তু ফিলিস্তিনি থেকে আল্লাহ পাক শহীদ বেশি নিবে। যারা মারা যাচ্ছে এরা সবাই শহীদ, নিঃসন্দেহে তারা বেহেশতে যাবে, কোনো রকম সন্দেহ নেই। আর আমরা এই যে ফিলিস্তিনি যেরকম গণহত্যা হচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, আর ফিলিস্তিনির আশেপাশে যেগুলো মুসলিম কান্ট্রি আছে শুধু তামাশা দেখছেন। কিয়ামতের মাঠে এই ফিলিস্তিনির মানুষেরা সবাই যাবে জান্নাতে, আর আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন। এটাই কিন্তু বাস্তব কথা। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি আমার আজকের এই মেসেজ, আপনারা সবাই ঈমান মজবুত থাকতে হবে। আমাদের কাছে কিন্তু আল্লাহ পাক অনেক কিছু সম্পদ দিয়েছেন আমাদের মুসলিম দেশে, সোনার খনি, তেলের খনি, কয়লা, গ্যাস। এগুলো ছাড়া কিন্তু যারা অমুসলিম, বিধর্মী, এদেরকে কিন্তু আল্লাহ পাক দান করেননি। এগুলো কিন্তু আমাদের সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন। তো প্রিয় দর্শক, সবশেষে একটি কথাই বলবো, আমাদের নিয়ত এবং ঈমান ঠিক থাকতে হবে। আমাদের যদি ঈমান সঠিকভাবে না হয়, সঠিক না থাকে, নিয়ত যদি নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, তাহলে আমরা কিন্তু জান্নাতের আশা করতে পারবো না। আমরা সবাই চাই আমরা জান্নাতে যাব, আমরা তো একদিন না একদিন মারা যাবই, তাই না? তাহলে আমরা সবাই মিলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।